এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কে নিয়ে এসেছে, কোরআন উত্তর দেয় নাযালা বিহি রূহুল আমিন, আমাকে জিবরিল আমিন দুনিয়ার বুকে নিয়ে এসেছে। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তো তুমি কার প্রতি অবতীর্ণ হয়েছ, কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। এই কোরআন এমন এক কিতাব, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছে আমাদেরকে একটু শোনাও, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। হে কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছ, রমজান মাসের কোন রজনী আর কোন রাত্রে অবতীর্ণ হয়েছে আমরা একটু জানতে চাই। কোরআনকে প্রশ্ন করি, কোরআন উত্তর দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসের বরকতময় এক রজনী লাইলাতুল কদর আমি অবতীর্ণ হয়েছি। এ কোরআনকে যদি আরো প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এ এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এ কোরআন তোমার মধ্যে যদি কেউ সংশয় করে, কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তুমি কি উত্তর দিবে তাকে? কোরআন বলে যদি কেউ সন্দেহ করে আমার বিষয়, তাহলে তোমরা তাকে উত্তর দিয়ে দাও ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। কোরআন উত্তর দিয়ে দেয়, যদি কোরআনকে নিয়ে কেউ যদি সংশয় পোষণ করে, কোরআনকে যদি বলে কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল আছে, কোরআন বলে যে তাকে বলে দাও কোরআনের মধ্যে যে ছোট্ট সূরাটি আছে, এই ছোট্ট সূরার মতো তারা যেন একটি সূরা তৈরি করে নিয়ে আসে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বলো তো তোমাকে আমরা কিভাবে তেলাওয়াত করব, আমরা তোমাকে কিভাবে পড়ব? কোরআন বলে তোমরা আমাকে তেলাওয়াত করবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমাকে তোমরা তেলাওয়াত করবে, তারতিল সহকারে তেলাওয়াত করবে। মা হুয়া তারতিল? الترتيل هو تجويد الحروف ومعرفة الوقوف। কোরআন বলে যে তারতিল সহকারে আমাকে তেলাওয়াত করবা, তারতিল হলো হরফের মাখরাজ সহকারে, সিফাত সহকারে কোরআনকে পড়া। কোরআন বলে দিচ্ছে তাকে কিভাবে তেলাওয়াত করতে হবে, এটাও বলে দেয় কোরআন। এই কোরআন কালামুল্লাহ, এই কোরআন কথা বলতে পারে, এই কোরআন কালামুল্লাহ, এই কোরআন কথা বলতে পারে। এ কোরআন বেমিসাল হে, কোরআন অতুলনীয়, কোরআনের সাথে কোনো তুলনা চলে না। এ কোরআনকে যিনি অবতীর্ণ করেছেন রব্বুল আলামিন বেমিসাল হে, রব্বুল আলামিনের সাথে কারোর তুলনা চলে না। কোরআনকে যে জিবরিল আমিন নিয়ে এসেছেন, জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে সরদার, জিবরিল আমিন হওয়া তুলনীয়, জিবরিল আমিনের সাথে কোনো তুলনা চলে না। এ কোরআন সর্বপ্রথম যে জামাত তেলাওয়াত করেছেন সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের জামাত বেমিসাল, কোন তুলনা অন্য কোন সাহাবীদের সাথে চলে না। অন্য নবীদের যে সমস্ত সাথী সাহাবীরা ছিল, সেই সাহাবীদের সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কোনো তুলনা চলে না। কারণ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের মর্যাদা মাকাম সব নবীর সাহাবীদের উপরে।
কোরআন যে উম্মতের উপর অবতীর্ণ হয়েছে, উম্মতে মুহাম্মাদি। আমরা কি উম্মত বলেন তো? সবাই বলেন উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদি হলো অতুলনীয়। এই উম্মতের সাথে অন্য কোন নবীর উম্মতের তুলনা চলে না। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন, চলে? চলে না। শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি। এই কোরআন যে উম্মতের উপর অবতীর্ণ হয়েছে, এই উম্মত হবে মিসাল। এই উম্মতের সাথে কোন উম্মতের তুলনা চলে না। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সংস্পর্শে যে আসবে সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ পাকের কাছে গণ্য হবে। রব্বুল আলামিনের কাছে যদি কেউ শ্রেষ্ঠ হতে চায়, কোরআনের কাছে আসতে হবে। এই কোরআনকে দুনিয়ার বুকে যত বই পুস্তক, যত কিতাব আছে, সমস্ত কিতাব যদি পড়েন কোনো সওয়াব নাই, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত এক একটি হরফে রব্বুল আলামিন 10টি করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন এই কোরআনুল মাজিদকে এত মাকাম আর সম্মান দিয়েছেন। এই কোরআন যারা হিফজ করবে, যারা তেলাওয়াত করবে, কোরআনের আহল যারা, কোরআনের তালিম আর ইলম যারা সংগ্রহ করবে, অন্বেষণ করবে, এই সমস্ত আহলুল কোরআনদের মর্যাদার মাকাম কেমন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাম যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন, হাফেজ কুরআনকে সম্মান করা। যারা হাফেজ কুরআনকে সম্মান করবে এবং বৃদ্ধ যে সমস্ত মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বী, এই মুরব্বী মুসলমান মুরব্বীদেরকে যারা সম্মান করবে, যে ব্যক্তি বৃদ্ধ ব্যক্তিকে সম্মান করলো, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করলো। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া হামিলুল কুরআন, আর যে ব্যক্তি হামিল কুরআন তথা হাফিজ কুরআনকে সম্মান করলো, ওই ব্যক্তি রব্বুল আলামিনকে সম্মান করলো। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরামাতিস সুলতানিল মুকসিত, আর যে ব্যক্তি, এই হাদিসের মধ্যে 3 জন ব্যক্তির কথা বলা হয়েছে। কয়জন বলেন? বলেন কয়জন? 3 জন ব্যক্তির কথা বলা হয়েছে। একজন মুসলমান বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী, তাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। হামিল কুরআন, হাফেজ কুরআন, কোরআনের আলেম যারা, তাদেরকে সম্মান করা মানে কাকে সম্মান করা? কথা বলেন কাকে? আল্লাহকে সম্মান করা। আর যে সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ বাদশাহ, তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তিরমিজির অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার আছে, পরিবার। সাহাবায়ে কিরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ। একটু আশ্চর্য হলেন সাহাবীরা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আবার পরিবার আছে নাকি? আল্লাহ পাকের কি পরিবার আছে? আল্লাহ তো ওয়াহিদ আহাদ, আল্লাহ এক, আল্লাহর কি পরিবার আছে নাকি? রাসূল বলেন, হ্যাঁ, দুনিয়ার মধ্যে যারা বাদশাহ থাকে, মন্ত্রী থাকে, তাদের কিছু বিশেষ লোক থাকে, খাস লোক। রব্বুল আলামিনেরও কিছু খাস লোক দুনিয়ার মধ্যে আছে। মানুষের মধ্যে রব্বুল আলামিনের কিছু খাস ব্যক্তিবর্গ আছে। মান হুম ইয়া রাসূলুল্লাহ, সে সমস্ত খাস ব্যক্তি আল্লাহর পরিবারের লোক কারা?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আহলুল কুরআন, যারা কুরআনের ইলম শিক্ষা করে, হাফেজে কুরআন, এরা হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, এরপরে আসছে আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহর খাস ব্যক্তিবর্গ। হাফেজে কুরআন, আলেম, এরা আল্লাহর খাস ব্যক্তি। দুনিয়ার মধ্যে যত লোক আছে, আল্লাহ কারোর ক্ষেত্রে বলে নাই খাসাতুহু, তারা আমার খাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আহলুল কুরআন, যারা কুরআন শেখে, কুরআনের আলেম হয়, কুরআনের হাফেজ হয়, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলেছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহর খাস ব্যক্তিবর্গ। তাহলে আলেম, হাফেজ কুরআন, তাদের সম্মান আছে কি আছে না? বলেন, কথা বলেন, আছে কি আছে না? তাদের সংবর্ধনার উপলক্ষে এই মাহফিলটা করা হয়েছে। খুব ভালো একটি ইন্তজাম। এ সমস্ত ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়া, তাদের সম্মান দেওয়া, এটা কত বড় কাজ, কত বড় নেকি এবং সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে উস্তাদরা মেহনত করে, কষ্ট করে একটা ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, সাথে সাথে এলাকাবাসী যারা আছেন সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে হায়াতের মধ্যে, আপনাদের রিজিকের মধ্যে, সর্বোপরি আপনাদের জিন্দেগির মধ্যে আল্লাহ পাক সফলতা দান করেন। সকলে বলেন আমিন। কোরআনকে কথা বলার শক্তি আল্লাহ পাক দিবেন। কোরআন এসে সাহেবে কোরআন যিনি হাফেজ হয়েছে তাকে বলবে যে তুমি আমাকে চিনতে পারছো নাকি? কোরআন বলবে আমাকে চিনছো? সাহেবে কোরআন বলবে মা আরিফুকা, না, আমি তো তোমাকে চিনতে পারি নাই। তখন কোরআন কথা বলবে, বলবে আনা সাহিবুকাল কুরআন, আমি তোমার সাথী কুরআন। দুনিয়ার মধ্যে রাত দিন একাকার করে আমাকে তুমি বুকে ধারণ করেছো, আমাকে তেলাওয়াত করেছো, আমার পিছনে নিজের জীবনের সময়টুকু ব্যয় করেছো। কথা বলেন, এখানে যে সমস্ত বাচ্চারা পড়ে, সকাল থেকে সন্ধ্যা, ভোর রাত, সারাটা দিন কোরআনের পিছনে মেহনত করে, কথা বলেন, করে কি করে না? এত কষ্ট করতেছে। স্কুল কলেজ ভার্সিটি দেখেন, যারা পড়ে তাদের জন্য এত লম্বা সময় মেহনত কিন্তু করা লাগে না। কি বলেন, লাগে? এখানে যে পরিমাণ রাত দিন 24 ঘন্টা কোরআনের জন্য কষ্ট করতে হয়, এতটা কষ্ট মনে হয় অন্য কোনো শিক্ষার জন্য করা লাগে না। তবে আলহামদুলিল্লাহ, এদের জন্য যে মহা পুরস্কার রব্বুল আলামিন দেখেছেন, পৃথিবীর মধ্যে অন্য কোনো শিক্ষা, অন্য কোনো বিষয় শিখলে যে এত পুরস্কার আল্লাহ দিবেন, পৃথিবীর মধ্যে কোনো নজির নাই। শুধুমাত্র কোরআন ইলম শিক্ষা করলে রব্বুল আলামিন মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পুরস্কার! কিয়ামতের ময়দানে কোরআন যখন বলবে আনা সাহিবুকাল কুরআন, আমি তোমার সাথী কোরআন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনকে রব্বুল আলামিন মুখ যে খুলেছেন, কোরআন কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে যে তাকে ফাইয়ুতি, তাকে দান করো কি? আল জান্নাহ, জান্নাতের যে চাবি আছে, জান্নাতের মালিকানা আছে, এই ব্যক্তিকে দিয়ে দাও। এরপরে শুধু তাই নয়, জান্নাতের মালিকানা দেওয়া হবে ডান হাতে, বাম হাতে দেওয়া হবে ওয়াল খুলদা বিশিমালিহি। কিয়ামতের ময়দানে যারা কোরআনের হাফেজ হবেন, তাদের বাম হাতে জান্নাতের মধ্যে যে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকার জন্য রব্বুল আলামিন তাকে বাম হাতে চিরস্থায়ী জান্নাতে থাকার একটা ঠিকানা রব্বুল আলামিন বাম হাতে দান করবেন। শুধু তাই নয়,
রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে একটা সম্মানের মুকুট পরিধান করাবেন। কিসের মুকুট বলেন? কথা বলেন। সম্মানের মুকুট পরিধান করাবেন। এরপর রব্বুল আলামিন বলবেন, এই হাফেজ কোরআনের পিতামাতা কোথায়? যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে সন্তানকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, রব্বুল আলামিন বলবেন হাফেজ কোরআনের পিতামাতাকে 2 জোড়া কাপড় পরিধান করিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে এই 2 জোড়া কাপড়ের দাম কেমন? দুনিয়ার সকল মানুষ সকলে মিলে যদি চেষ্টা করে হাফেজ কোরআনের পিতামাতাকে দামি এবং মূল্যবান কাপড় রব্বুল আলামিন হাফেজ কোরআনের পিতামাতাকে পরিধান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ নাই কেন রে ভাই? আওয়াজ তো দিতে হবে। হাফেজ কোরআনের পিতামাতা এইটা দেখে আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, অন্য কাউকে তো এত দামি কাপড় পরিধান করাচ্ছে না, আমাদেরকে এত দামি শান শৌকতওয়ালা কাপড় আমাদের পরিধান করাচ্ছে। বলবে এটা কেন, কি জন্য? তখন ঘোষণা আসবে যে আপনাদের সন্তান কোরআন হিফজ করছে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য এমন কাপড়ের ব্যবস্থা করেছেন। এরপরে হাফেজ কোরআনকে অনুমতি দেওয়া হবে সুপারিশ করার জন্য। সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে আকরিবাই, নিজের নিকট আত্মীয়দেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। হাফেজ কোরআনের মর্যাদা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অন্য কোন শিক্ষা, অন্য কোন কিতাব পড়লে এত মর্যাদা দেন নাই যেমন মর্যাদা রব্বুল আলামিন এই কোরআনুল কারীম হিফজ করলে, কোরআনুল কারীমের ইলম শিক্ষা করলে যে মর্যাদা দিয়েছে অন্য কোন কিতাব, অন্য কোন বই পুস্তক পড়লে এত মর্যাদা রাখেন নাই। এই কোরআনের মাকাম আর শান আর মর্যাদা যদি আলোচনা করতে থাকি শেষ হবে না। এই কোরআনের মাকাম আর মর্যাদা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ রেখেছেন। এই কোরআনের মাদ্রাসার মাহফিলে আপনারা এসেছেন, শুধুমাত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, শুধুমাত্র কোরআন দিয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআন শুধুমাত্র পাঠান নাই। কি বলেন? শুধুমাত্র নামাজ পড়ার জন্য কি কোরআন পাঠিয়েছেন? কথা বলতে হবে, আমার সাথে কথা বলেন। শুধুমাত্র নামাজ পড়ার জন্য রব্বুল আলামিন কোরআন পাঠান নাই। এই কোরআনকে শুধুমাত্র ঝাড় ফুঁক আর পানি ফুঁক দেওয়ার জন্য কোরআন পাঠান নাই। এই কোরআনুল মাজিদকে ইসালায়ে সাবের জন্য পাঠান নাই। এই কোরআনুল মাজিদকে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে। এই কোরআন সুখময় জীবনের গ্যারান্টি দিতে পারে। পৃথিবীর মধ্যে অন্য কোন মতবাদ, অন্য কোন গ্রন্থ, অন্য কোন কিতাব, অন্য কোন আইন আর শাসন মানুষকে এই গ্যারান্টি দিতে পারে না। সুখময় জীবনের গ্যারান্টি একমাত্র কোরআন দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কোরআন এমন এক কিতাব, এ কোরআন মানুষ তার পারিবারিক জীবন যদি সুখময় করতে চায়, এ কোরআন মানুষের পারিবারিক জীবন সুখময় করতে পারে যদি কোরআনের বিধান আর আইন অনুযায়ী নিজের পরিবারকে সাজাইতে পারে। ওই পরিবার সুখময় এক পরিবার হিসেবে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় একটা পরিবার দান করবেন। এই কোরআন যদি কোনো ব্যক্তি তাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারে, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করতে পারে, এই কোরআন গ্যারান্টি দেয় ওই সমাজ পুরা বিশ্বের মধ্যে, পুরা এলাকার মধ্যে ওই সমাজ হবে একটা সুখময় সমাজ। এই কোরআন অনুযায়ী যদি কোনো রাষ্ট্র কোরআনী শাসন বাস্তবায়ন করে,
আর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে, ওই রাষ্ট্র আর ওই দেশ সুখময়, সমৃদ্ধশীল এবং সর্ব উন্নতির শিখরে পৌঁছে যাবে। একমাত্র কোরআন এই গ্যারান্টি দিতে পারে। পৃথিবীর মধ্যে অন্য কোনো বই, অন্য কোনো কিতাব এই গ্যারান্টি দিতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ পাশে যারা আছেন সকলে বসে যান, খুব দ্রুত বসে যান, সবাই বসেন। তাহলে আমরা বুঝলাম এই কোরআন আসছে শুধুমাত্র তেলাওয়াতের জন্য না, কোরআন আসছে শুধুমাত্র ঝাড় ফুঁক দেওয়ার জন্য না। এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন শাসন বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে কোরআন শাসন বাস্তবায়ন করা, সামাজিক জীবনে কোরআন শাসনকে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয় জীবনে কোরআন শাসনকে বাস্তবায়ন করা। হাদিসের মধ্যে আসছে সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আলাল হুদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই 1450 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা, এমন একটা সময় আসবে, লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নাম মাত্র বাকি থাকবে। নামে মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, অনেক সুন্দর সুন্দর নাম হবে, কিন্তু একজন মুসলমানের যে করণীয়, একজন মুসলমান তার ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে সাজাবে, একজন মুসলমান তার সামাজিক জীবন কোরআনী আইন বাস্তবায়ন করবে, একজন মুসলমান তার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করবে, কিন্তু মুসলমান শুধুমাত্র নাম থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কয়জন নিজের ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে সাজাতে পেরেছি? কয়জন আমাদের পরিবারকে কোরআন অনুযায়ী সাজাতে পেরেছি? কতজন বাংলার মুসলমান আছে যারা কোরআন অনুযায়ী তাদের সমাজকে সাজিয়েছে? আমরা দুর্ভাগা জাতি, দুর্ভাগ্য আমাদের। এদেশে এত মুসলমান থাকতে আমাদের কাছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআন আছে। আমাদেরকে আল্লাহ পাক বড় নিয়ামত দান করেছেন, ঈমান নামক এক দৌলত দিয়েছেন। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদেরকে নবী, আমাদের নবী হিসেবে পাঠিয়েছেন। রাসূল আমাদেরই নবী, আমাদের কত সৌভাগ্য। কিন্তু পোড়া কপাল মুসলমান, আমরা সেই সুখ নিতে জানি না। আমরা কোরআনকে বানিয়েছি শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ। কোরআনকে বানিয়েছি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে মানুষ অসুস্থ রোগীদেরকে খাওয়ানো, আর কোরআনকে বানিয়েছি তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখা। কোরআন মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকে। বাংলার মুসলমান যতদিন পর্যন্ত কোরআনকে মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখবে, এই জাতি কখনো সফলকাম জাতিতে পরিণত হতে পারবে না। কোরআন শুধুমাত্র মাদ্রাসা মসজিদে সীমাবদ্ধ রাখার জন্য পাঠাই নাই। এই কোরআনকে সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই কোরআনকে জীবন বিধান হিসেবে আমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় মুসলমান ভাইরা, এই কোরআন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সুখময় জীবন কে দিবেন? কথা বলেন কে দিবেন? পৃথিবীর মধ্যে সুখময় জীবন কোনো মানুষ দিতে পারে? কোনো মানুষের হাতে মানুষের জীবনের সুখ আসতে পারে? পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্র সুখময় একটা সমৃদ্ধশীল শৃঙ্খল রাষ্ট্র উপহার কে দিতে পারে? মানুষ দিতে পারে? কখনো দিতে পারে? পৃথিবীর ইতিহাসে কেউ দিতে পারছে? পারে নাই। এই কোরআন অনুযায়ী যদি আমরা রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে একটা সুখময় রাষ্ট্র হবে। কেমন রাষ্ট্র হবে? আমি কিছু আপনাদের সম্মুখে দৃষ্টান্ত পেশ করতে চাই, খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন,